বাজারে আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ যেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে আপডেটে থাকতেই হয়। আর এই চ্যানেলে সেই ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ভিডিওটা হচ্ছে 1/3/2025। তো বহুত দিন ধরেই ইরেগুলার ভিডিও দেওয়া হচ্ছিল, তো এখন চেষ্টা করা হবে প্রতিনিয়ত এই আপডেটগুলো দেওয়ার জন্য। তো যাই হোক, চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ভিডিওতে কতগুলো স্টক, এখানে 10টি স্টক রয়েছে আর কি। আপনারা জানেন ভারতীয় বাজার কিন্তু পুরোপুরি নেগেটিভ সেন্টিমেন্টে রয়েছে গত 5-6 মাস ধরে। তার কিছু একটু বেশি হবে। তো তখন থেকে কিন্তু মার্কেটে কারেকশনই চলছে। তো একটা বড় পারফরমেন্স দেওয়ার পর ভারতীয় বাজার কিন্তু একেবারে 26,000 পর্যন্ত গিয়েছিল এবং হু হু করে গিয়েছিল, এবং সেখান থেকে একটা কারেকশন কিন্তু আসছে। তো মার্কেটে এরকম হতেই থাকে। আপনি যদি হিস্ট্রিও দেখেন, দেখবেন যে 15-20% মানে ইন্ডেক্স লেভেলে 15-20% কারেকশন কিন্তু 3 বছর 5 বছর অন্তর অন্তর যখন তখন মানে এসেছে, এবং এটাই স্বাভাবিক। তবেই না সুযোগ হয় এগুলোতে নতুন করে এন্ট্রি মারার, নতুবা মার্কেট তো উপরের দিকে চলতেই থাকবে, আপনাকে ধরাই দেবে না। তো যাই হোক, সেগুলো আলাদা ব্যাপার। তো এই ভিডিওতে 10টি স্টকের পরিচয় করে দেওয়া হবে যেগুলোতে এই অবস্থায় অ্যানালিস্টরা, যে বিশেষজ্ঞরা রয়েছে, যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে, তারা বিভিন্ন ধরনের টার্গেট রেখেছে এবং পজিটিভ টার্গেট রেখেছে বেশিরভাগ ক্ষেত্রেই। তো এগুলো সাধারণত শর্ট টার্মে হয় আর কি, 6 মাস 1 বছর এরকম টাইম ফ্রেমে এগুলো হয়ে থাকে, যারা এগুলো অ্যাকচুয়ালি ট্রেডিং পারপাসেই আর কি বলা যায়। তো যাই হোক, এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটা, যে এই কোন কোন স্টকে কি টার্গেট রাখলো, কত টার্গেট রাখলো। তো চলে আসি সেই আপডেটগুলোতে। তো প্রথমে যে কোম্পানিটি রয়েছে গ্লোবাল হেলথ লিমিটেড। তো এটা জানেন, এটা হচ্ছে ফার্মা সেক্টরের একটা স্টক। তো এই স্টকটি যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন, গত 1 মাসে এখনও পজিটিভ রয়েছে, 9.74% মতো পজিটিভিটি রয়েছে। গত 6 মাসে এখনও সবুজ আর কি ধরে রাখতে পেরেছে। বড় সড়ো কারেকশন দেখা যায়নি, কিন্তু লং টার্মে দেখলে একটা কিন্তু কনসলিডেশন ফেজ, মানে সাধারণত বড় বড় ভালো ভালো শেয়ারগুলোতে যে কারেকশন এসেছে সেই তুলনায় এখানে কিন্তু খুব কমই, 25%-এর আশেপাশে কারেকশন দেখা যাচ্ছে আর কি। তো যাই হোক, খুব একটা বড় সড়ো কারেকশন হয়নি এই স্টকটিতে, যেটা 1144 টাকায় চলছে। গত মানে অল টাইমে যদি এর রিটার্ন দেখেন, 176%-এর মতো রিটার্ন। একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি, 30,000-31,000 কোটির কাছাকাছি এর মার্কেট ক্যাপিটাল। ভ্যালুয়েশনটা যদিও একটু হাইয়ের দিকেই রয়েছে, 60-এর পাশাপাশি। তো যাই হোক, এই স্টকটির ক্ষেত্রে কি আপডেট রয়েছে দেখে নিই। এখানে বাই রেটিং রেখেছে কারা? জেএম ফিনান্সিয়াল বাই গ্লোবাল হেলথ। টার্গেট প্রাইস 1465 টাকার টার্গেট রেখেছে, যেটা বর্তমানে চলছে 1144 টাকার থেকে 1465 টাকার টার্গেট রেখেছে জেএম ফিনান্সিয়াল। দেখুন, জেএম ফিনান্সিয়াল হ্যাজ বাই কল অন গ্লোবাল হেলথ উইথ টার্গেট প্রাইস 1465 টাকার টার্গেট রেখেছে, যেটা বর্তমানে চলছে 1144 থেকে 1465 টাকার টার্গেট রেখেছে। আচ্ছা, এর পরের স্টকে চলে যায়, যেটা হচ্ছে ইন্ডিয়ান শেল্টার ফিনান্স কর্পোরেশন লিমিটেড। তো এই স্টকটিকে যদি দেখেন, এটাও মার্কেটে খুব একটা বেশি দিন হয়নি। তো এই স্টকটি এখনও কিন্তু তত বড় সড়ো কারেকশন হয়নি, যত বড় কারেকশন মার্কেট দেখিয়েছে সেরকম বড় সড়ো কারেকশন হয়নি। একটা কারেকশন সামান্যই চলছে, কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে চলছে, এবং যখন থেকে নেমেছে তখন থেকে কিন্তু মোটামুটি একটা রেঞ্জের মধ্যেই রয়েছে আর কি। এখন যদি রিসেন্ট হাই থেকে দেখেন, 10%-এর কাছাকাছি হয়তো কারেকশনে রয়েছে, 731 টাকায় চলছে যেটা বর্তমানে। তো রিসেন্ট পারফরমেন্স দেখলে গত 1 মাসে 18%-এর মতো পজিটিভিটি রয়েছে এরকম মার্কেটেও। তো ভালো রকম পজিটিভিটি রয়েছে। তো এই স্টকটি এটা ছোট মানে স্মল ক্যাপ ধরনের কোম্পানি, 8,000 কোটির আশেপাশে মার্কেট ক্যাপিটাল, আর এর ভ্যালুয়েশনটাও কিন্তু ঠিকঠাকই রয়েছে, 23-এর আশেপাশে রয়েছে। তো 731 টাকায় চলছে ইন্ডিয়ান শেল্টার ফিনান্স কর্পোরেশন লিমিটেড। তো এটাকে নিয়ে দেখুন, এখানেও বাই রেটিং রয়েছে, বাই ইন্ডিয়ান শেল্টার ফিনান্স কর্পোরেশন, টার্গেট প্রাইস 850 টাকা। আইসিআইসিআই সিকিউরিটিজ হ্যাজ বাই কল অন ইন্ডিয়ান শেল্টার ফিনান্স কর্পোরেশন উইথ টার্গেট প্রাইস 850 টাকা টার্গেট রেখেছে, যেটা বর্তমানে চলছে 731 টাকা। 731 টাকা থেকে 850 টাকা টার্গেট রেখেছে আইসিআইসিআই সিকিউরিটিজ। দেখা যাক অ্যাচিভ হয় কি না। আচ্ছা, এর পরের স্টকে চলে যাব। পরে কোন স্টক রয়েছে? ডোমস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো ডোমস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যেটা হচ্ছে স্টেশনারি এবং শিল্প সামগ্রী এসব এরা তৈরি করে।
তো এটাও একটা ছোট মিড ক্যাপ ধরনের কোম্পানি, 14,000 কোটি মার্কেট ক্যাপিটাল। এর আগের দিনও বড় সড়ো কারেকশন দেখিয়েছে 5%-এর কাছাকাছি। এটা যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন, গত 1 মাসে 6%-এর মতো ডাউন, 6 মাসে 10%-এর মতো ডাউন, 1 বছরে 59%-এর মতো রিটার্ন। এটাও কিন্তু খুব বড় সড়ো যে কারেকশন হয়েছে, বড় সড়ো ক্র্যাশ হয়েছে সেরকম কিছু না। তবুও হাই থেকে দেখলে, যেটা হাই মেরেছিল আর কি রিসেন্টলি, সেখান থেকে দেখলে প্রায় 25%-এর কাছাকাছি কারেকশনে রয়েছে। 2390 টাকায় চলছে। গত 1 বছরেও 59%-এর মতো সুন্দর রিটার্নে রয়েছে। গত 5 বছরে, মানে 5 বছরও হয়নি, এগুলো বেশিরভাগই নতুন ধরনের স্টক আর কি। তো যাই হোক, 82%-এর মতো রিটার্ন দিয়েছে, 2390 টাকায় চলছে। তো এটা একটু ভ্যালুয়েশনটা কিন্তু হাই রয়েছে এখনও আর কি, 71-এর আশেপাশে রয়েছে। এই ব্যাপারটা মাথায় রাখবেন যারা লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। আর শর্ট টার্মে যে টার্গেট রেখেছে, এখানে কিন্তু বাই কল রেখেছে। বাই ডোমস ইন্ডাস্ট্রিজ টার্গেট প্রাইস 3080 টাকা টার্গেট রেখেছে। এক্সিস সিকিউরিটিস হ্যাজ বাই কল অন ডোমস ইন্ডাস্ট্রিজ উইথ টার্গেট প্রাইস 3080 টাকা টার্গেট রেখেছে। আচ্ছা, এটা চলছে হচ্ছে 2390 থেকে 3000 টাকা টার্গেট, ভালোই কিন্তু একটা টার্গেট রেখেছে উপরের দিকে। এক্সিস সিকিউরিটিস রেখেছে। আচ্ছা, এরপরে কোন স্টক রয়েছে? এরপরে রয়েছে নারায়ণা রুদায়লা লিমিটেড। তো এই কোম্পানিটি, যেটা মানে এটা হেলথ কেয়ার সেক্টরে কাজ করে আর কি। এদের চেন রয়েছে, হসপিটাল চেন রয়েছে, হার্ট সেন্টার রয়েছে। তো এটা একটা ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানি, 29,000 কোটি মার্কেট ক্যাপিটাল। ভ্যালুয়েশনটা এখন ঠিকঠাকই বলা যায়, 37-এর আশেপাশে রয়েছে। রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন, গত 1 মাসে 6%-এর মতো পজিটিভ, গত 6 মাসে 13%-এর মতো পজিটিভ। মানে এই অবস্থায়ও যে এই কোম্পানিগুলো তাদের পজিটিভিটি ধরে রেখেছে, মানে সবুজ দেখা যাচ্ছে, সে কম হলেও এটাই বড় কথা। গত 1 বছরে 11%-এর মতো রিটার্ন, আর 5 বছরে 331%-এর মতো সুন্দর রিটার্ন। এটাও কিন্তু খুব বড় সড়ো যে কারেকশন দেখিয়েছে তা না, এটা কনসলিডেট করছে বলতে গেলে। তো যাই হোক, এই কোম্পানিটির যেটা টার্গেট রয়েছে, এখানে বাই রেটিং রয়েছে। নারায়ণা রুদায়লা টার্গেট প্রাইস 1600 টাকার টার্গেট রেখেছে আনন্দ রাঠি হ্যাজ বাই কলন নারায়ণা রুদায়লা উইথ টার্গেট প্রাইস 1600 টাকা, যেটা বর্তমানে চলছে 1440 টাকা। 1440 টাকা থেকে 1600 টাকার কিন্তু একটা ভালোই টার্গেট রেখেছে আনন্দ রাঠি। তো যাই হোক, এই গেল এই হেলথ কেয়ার সেক্টরে এই স্টকটি। এর পরের স্টকে চলে যাই, যেটা হচ্ছে হ্যাভেলস ইন্ডিয়া লিমিটেড। তো পরিচিত নাম এবং বড় ধরনের কোম্পানি, লার্জ ক্যাপ, 89,000 কোটি মার্কেট ক্যাপিটাল। ভ্যালুয়েশনটা একটু হাই, 63-এর দিকে রয়েছে। তো এটার যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন, গত 1 মাসে 14%-এর মতো ডাউন, গত 6 মাসে 24%-এর মতো ডাউন, গত 1 বছরেও 6%-এর মতো নেগেটিভ। রিসেন্ট হাই থেকে যদি দেখেন, মোটামুটি 30%-এর ওপরে কিন্তু কারেকশনে রয়েছে, যেটা 1424 টাকায় বর্তমানে চলছে হ্যাভেলস ইন্ডিয়া লিমিটেড। তো এটাকে নিয়ে যেটা ব্যাপার রয়েছে, এখানে কি টার্গেট রয়েছে দেখি। এখানেও কিন্তু বাই রেটিং রেখেছে, বাই হ্যাভেলস ইন্ডিয়া, টার্গেট প্রাইস 1800 টাকার টার্গেট রেখেছে। আইসিআইসিআই সিকিউরিটিস হ্যাজ বাই কল অন হ্যাভেলস ইন্ডিয়া উইথ টার্গেট প্রাইস 1800 টাকা। দ্য কারেন্ট মার্কেট প্রাইস যেটা হচ্ছে 1424 টাকা। 1424 টাকা থেকে 1800 টাকার কিন্তু একটা ভালো টার্গেটই রেখেছে আইসিআইসিআই সিকিউরিটিস। তো যাই হোক, দেখা যাক। হ্যাভেলসের ক্ষেত্রে বড় টার্গেটই রাখা হয়েছে। এরপরে চলে যাব আর এক পরিচিত এবং পপুলার মাল্টিব্যাগার স্টক, বরুণ বেভারেজ লিমিটেড, যেটা এর আগের দিন কিন্তু ভালোই নেগেটিভিটি দেখেছিল। ওভারঅল মার্কেট, আমাদের নিফটি 50 কিন্তু প্রায় 2%-এর কাছাকাছি, 2% কাছাকাছি ক্র্যাশই বলা যায়, মানে বড় সড়ো কারেকশন। তো যাই হোক, 432 টাকায় বর্তমানে চলছে। এটা রিসেন্ট পারফরমেন্স দেখলে কিন্তু ভালোই কারেকশনে রয়েছে। গত 1 মাসে 25%-এর মতো, গত 6 মাসে 28%-এর মতো, 1 বছরে 23%-এর মতো। যদিও যারা 5 বছর ধরে লং টার্মে হোল্ড করছেন, তারা কিন্তু এখনও 500%-এর কাছাকাছি রিটার্নে বসে রয়েছেন, কনসিস্টেন্ট প্লেয়ার। তো যাই হোক, এটাও কিন্তু একটা ভালো সলো কারেকশনে চলে এসেছে, যেটা হাই থেকে দেখলে, রিসেন্ট হাই থেকে দেখলে মোটামুটি 33-35%-এর মতো কিন্তু কারেকশনে 432 টাকায় চলছে। আচ্ছা, এটা লার্জ ক্যাপ ধরনের কোম্পানি, জানেন 1.5 লক্ষ কোটির কাছাকাছি এর মার্কেট ক্যাপিটাল। ভ্যালুয়েশনটা 50-এর উপরে রয়েছে। তো এই স্টকটির ক্ষেত্রে বাই রেটিংই রেখেছে। বাই বরুণ বেভারেজ, টার্গেট প্রাইস আর 710 টাকার টার্গেট রেখেছে হচ্ছে এক্সিস সিকিউরিটিস হ্যাজ বাই কল অন বরুণ বেভারেজ উইথ এ টার্গেট প্রাইস 710 টাকার টার্গেট রেখেছে। 710 টাকার কিন্তু বড় সড়ো টার্গেটই রেখেছে, যেটা বর্তমানে চলছে 432 টাকায়। তো
একটা কিন্তু ভালো রকম টার্গেটই রেখেছে বরুণ বেভারেজের ক্ষেত্রে। তবে এটাও ঠিক যে এটা যে 2-4 মাসে 6 মাসে হবে সেটা কিন্তু না, একটু লং টার্মেই এই টার্গেটটা রেখেছে। যদিও কত সময়ের মানে জন্য আর কি সেটা বলেনি, কিন্তু এগুলো মানে 1 বছর 1.5 বছর মানে শর্ট টাইম ফ্রেমে আর কি এগুলোকে তারা টার্গেট দেয় আর কি। তো যাই হোক, এই গেল বরুণ বেভারেজ লিমিটেড। দেখুন এক্সিস সিকিউরিটিস এখানে বলেছে, এক্সিস সিকিউরিটিস বরুণ বেভারেজকে বলেছে 710 টাকা পর্যন্ত যেতে পারে। আচ্ছা, এরপরে স্টকে চলে যাব যেটা হচ্ছে সোলার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এটাও পরিচিত নাম। এটা যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন, গত 1 মাসে 7% মতো ডাউন, গত 6 মাসে 20% মতো ডাউন, গত 1 বছরে 27% পজিটিভ, 5 বছরে 757% দুর্দান্ত রিটার্ন। তো এটা ডিফেন্স সেক্টরে একটা খুবই পরিচিত এবং পপুলার দুর্দান্ত স্টক আর কি, লার্জ ক্যাপ স্টক। এটা 80,000 কোটির মার্কেট ক্যাপিটাল, 30%-এর কাছাকাছি এটা কারেকশনে রয়েছে আর কি। তার হাই মেরেছিল, লাস্ট হাই মেরেছিল, সেখান থেকে 30%-এর মতো কারেকশনে রয়েছে। 8,774 টাকায় চলছে। এটা এক সময় কিন্তু এটা 12,000 পর্যন্ত গেছিলো, তারও উপরে এটা ট্রেড করছিল। তো যাই হোক, এই স্টকটিতে বাই রেটিং রেখেছে কারা? ICICI সিকিউরিটিস। ICICI সিকিউরিটিস হ্যাজ বাই কল অন সোলার ইন্ডাস্ট্রিজ উইথ এ টার্গেট প্রাইস 13,720 টাকার কিন্তু একটা বড় টার্গেটই রেখেছে, যেটা 8,800 টাকা 8,774 টাকায় চলছে, সেখান থেকে 13,720 টাকার কিন্তু একটা বড় টার্গেটই রেখেছে সোলার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ICICI সিকিউরিটিস রেখেছে সোলার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্ষেত্রে। তো এই গেল সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড। এর পরে স্টকে চলে যাব যেটা হচ্ছে ভোডাফোন আইডিয়া। খুবই পপুলার স্টক রিটেল ইনভেস্টারদের কাছে, কারণ খুবই কম দামি স্টক, কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু একেবারেই উপযুক্ত নয় আর কি। আমার ব্যক্তিগত যেটা মতামত, এটা বিভিন্ন মতামত হতে পারে। তো যেটা 60 টাকা 57 পয়সায় চলছে, যেটা রিসেন্ট পারফরমেন্স দেখলে দেখুন 1 বছরে এসে 40%-এর মতো ডাউন, গত 6 মাসে 49%-এর মতো ডাউন, 5 বছরে 96%-এর মতো রিটার্ন দিয়েছে মানে, কিন্তু লং টার্মে দেখুন একেবারে চার্ট কিন্তু শুয়ে পড়েছে। তো যাই হোক, এর অবস্থা নিয়ে বারবারই বলা হয় যে এই মানে যতগুলো টেলিকমিউনিকেশন রয়েছে আর কি মার্কেটে, তার মধ্যে পরিচিত নাম, কিন্তু তার মধ্যে এর অবস্থা কিন্তু খুব খারাপ রয়েছে, ঋণে জর্জরিত, ব্যালেন্স শিট একেবারেই দুর্বল। তো যাই হোক, সেগুলো পরের ব্যাপার, এগুলো শর্ট টার্মের জন্য টার্গেট দেয়। তো এখন কি টার্গেট রয়েছে দেখে নিন। তো এখানে বাই রেটিং রেখেছে, বাই ভোডাফোন আইডিয়া উইথ টার্গেট প্রাইস 9 টাকার টার্গেট রেখেছে, যেটা 60 টাকা 57 পয়সায় চলছে। 7 টাকা 57 থেকে 9 টাকার কিন্তু একটা ভালোই টার্গেট রেখেছে। জেএম ফিনান্সিয়াল রেখেছে। আচ্ছা, এই গেল হচ্ছে ভোডাফোন আইডিয়া। আচ্ছা, এর পরের স্টকে চলে যাব যেটা হচ্ছে ফেডারেল ব্যাংক। ব্যাংকিং সেক্টরে একটা পরিচিত নাম, ছোট ব্যাংক আর কি বলা যায়। 43,000 কোটি 44,000 কোটির কাছাকাছি এর মার্কেট ক্যাপিটাল। ভ্যালুয়েশনটা খুবই অ্যাট্রাকটিভ রয়েছে, 10-11 আশেপাশে রয়েছে। তো 178 টাকায় চলছে। রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন, গত 1 মাসে 1%-1.5%-এর মতো, গত 6 মাসে 8%-এর মতো, আর 1 বছরে 16%-এর মতো রিটার্ন দিয়েছে। আচ্ছা, নেগেটিভে রয়েছে, 6 মাসে 8% মতো নেগেটিভ, 1 বছরে 16%-এর মতো পজিটিভ, আর 5 বছরে 107%-এর মতো একটা ডিসেন্ট রিটার্ন। এটাও হাই থেকে দেখলে প্রায় 20%-এর কাছাকাছি, 18-20%-এর মতো কিন্তু কারেকশনে রয়েছে। তো এটাতেও কিন্তু বাই রেটিং রেখেছে। বাই ফেডারেল ব্যাংক টার্গেট প্রাইস 210 টাকার টার্গেট রেখেছে, যেটা 178 টাকায় চলছে। 178 টাকা থেকে 210 টাকার টার্গেট রেখেছে। এইচডিএফসি সিকিউরিটিস মেনটেন বাই কল অন ফেডারেল ব্যাংক হইতে টার্গেট প্রাইস 210 টাকা টার্গেট রেখেছে। এইচডিএফসি সিকিউরিটিস 210 টাকা, 178 টাকা থেকে 210 টাকার একটা টার্গেট রেখেছে এইচডিএফসি সিকিউরিটিস। আচ্ছা, এরপরের স্টকে চলে যাই যেটা হচ্ছে গুজরাট ফ্লোরোকেমিক্যাল লিমিটেড। এটাও একটা ভীষণ পপুলার এবং ভীষণ শক্তিশালী একটা কোম্পানি। 39,000 কোটির মার্কেট ক্যাপিটাল। ভ্যালুয়েশনটা যদিও প্রচণ্ড হাই রয়েছে আর কি, 86-এর আশেপাশে রয়েছে। তো যাই হোক, এটাও বহুত দিন ধরে একটা কনসলিডেশন ফেজের মধ্য দিয়ে যাচ্ছে। তবুও 5 বছরের রিটার্ন যদি আপনি দেখে থাকেন 612%, যারা লং টার্মে হোল্ড করছেন তারা কিন্তু এখনও মালামাল হয়ে আছেন আর কি। তো যাই হোক, 3590 টাকায় চলছে। তো এটাকে নিয়ে যেটা টার্গেট রয়েছে দেখুন, বাই গুজরাট ফ্লোরোকেমিক্যাল টার্গেট প্রাইস RS 4160 টাকা টার্গেট রেখেছে। এখানেও বাই রেটিং রেখেছে হচ্ছে এক্সিস সিকিউরিটিস অ্যাজ বাই কলন গুজরাট ফ্লোরোকেমিক্যাল লিমিটেড উইথ এ টার্গেট প্রাইস অফ 4160 টাকা টার্গেট রেখেছে। আর চলছে হচ্ছে 3590 থেকে 4160 থেকে 4160 টাকার কিন্তু একটা ভালোই টার্গেট রেখেছে ICICI সিকিউরিটিস। তো যাই হোক, এই 10টি স্টকে প্রত্যেকটিতেই উপরের দিকেই টার্গেট রয়েছে এবং বাই কল রেখেছে।
তো এখন দেখা যাক সেগুলো অ্যাচিভ হয় কি না, কারণ এরকম আপডেট কিন্তু এই ব্রোকারেজ হাউসগুলো দিতেই থাকে। এগুলোই তাদের কাজ, এগুলোই তাদের ব্যবসা। কোনোটা অ্যাচিভ হয়, কোনোটা অ্যাচিভ হয় না, ট্রেডিংয়ের ব্যাপার, সম্ভাবনার ব্যাপার। তো যাই হোক, আপনি যখন ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করতে যাবেন, নিজস্ব হিসাব মেনে, নিজস্ব রিস্ক রিওয়ার্ড, নিজস্ব পজিশন সাইজিং মেনেই করবেন। আর অবশ্যই যেহেতু তারা বলে অনেক কিছু অ্যানালাইসিস করার পরই বলে, একটা সম্ভাবনা থেকেই যায়। তো যাই হোক, এই আপডেট নিয়ে এই ভিডিওটা ছিল। তো এই ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।